আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে কিভাবে শীতকালীন শিম দিয়ে নিরামিষ সবজি রান্না করতে হয় তা দেখাবো। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তেলগুলো একটু গরম হয়ে গেলে এতে কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে দেওয়ার পরে পাঁচফোড়নগুলো ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এরপর আমি খুন্তির সাহায্যে পেঁয়াজগুলো একটু নেড়ে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এতে কেটে পরিষ্কার করে রাখা সিম আর আলুগুলো দিয়ে দিব। সিম আলুগুলো দেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে নেড়ে এগুলোকে ভাজবো অনেকক্ষণ সময় নিয়ে। দেখুন আমি যেভাবে নাড়তেছি ঠিক এভাবে অনেকক্ষণ সময় নিয়ে শিমগুলোকে নেড়ে ভাজা ভাজা করতে হবে। শিমের যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এরপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখুন কালার অনেকটা চেঞ্জ হয়ে আসছে। আসার পরে আবার একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এভাবে শিম রান্না করলে নিরামিষ শিম খেতে অনেক মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে নেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন দেওয়ার পরে এগুলো আবার নেড়ে ভালোভাবে আদা রসুনগুলো একটু ভেজে নিব শিমের সাথে। দেখুন আমার শিমের কালার কি সুন্দর এসেছে। এভাবে রান্না করলে আপনারাও অনেক মজা করে শিম রান্না করতে পারবেন। আদা রসুনগুলো একটু ভেজে নেওয়ার পরে এতে আমি কিছু টমেটো ফালি দিয়ে দিব। টমেটো ফালি দেওয়ার পরে এগুলো আবার নেড়ে চেড়ে মিক্স করে একটু ভেজে নিব টমেটো সহকার। নেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার 5 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার 5 মিনিট পরে দেখুন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব শিমগুলোকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করার পরে এরপর এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। আমি 1/2 চা চামচ লবণ, এরপর 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচ 1 চা চামচ মরিচ গুঁড়া আপনার বাড়িয়ে কমে দিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে নিব। দেওয়ার পরে আমি এগুলো ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। এরপর তেলের মধ্যে আমি মশলাগুলোকে অনেকক্ষণ ধরে ভাজবো। মশলার এটা সুন্দর কালার আসা পর্যন্ত। দেখুন আমি যেভাবে নাড়তেছি ঠিক এভাবে আপনারা আগুন লোতে রেখে এগুলাকে নেড়ে ভেজে নেবেন মশলাগুলোকে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন মশলাগুলো একটু কষানোর জন্য। এরপর ঢাকনা উল্টিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিবেন। দেখুন আমার সবজির কালার যেমন সুন্দর এসেছে খেতেও তেমন অনেক মজা হয়েছে। মশলা শিম ভেজে নেওয়ার পরে আমার যখন তেল এরকম উঠে আসবে, শিম লাগো লাগো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিলে তরকারি ব্যালেন্স বজায় থাকবে না, তরকারি সিদ্ধ হবে না, টেস্ট আসবে না ভালো। আমি গরম পানি দিছি, দেওয়ার পরে এগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা হাই হিটে রান্না করব 5 থেকে 10 মিনিটের মতো। এরপর আমি একটা ঢাকনি দিয়ে রেখে দিব। মিক্স করার পরে 5 থেকে 10 মিনিট পরে আমার রান্না এই পর্যায়ে এসেছে। আমার রান্না প্রায় শেষ। আমার তরকারি কালার দেখেছেন, এটা অনেক মজার হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন অনেক মজা এসেছে। আপনারা বানিয়ে টেস্ট না করলে এই স্বাদ বুঝবেন না। আমার রান্না প্রায় শেষ। আমি আবার একটু নেড়ে ছেড়ে এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। শীতকালীন সবজিতে ধনিয়া পাতা না দিলে খেতে ভালোই লাগে না। আর চেষ্টা করবেন হাতের কাছে ধনিয়া পাতাটা থাকলে ইউজ করতে। আমার রান্না ধনিয়া পাতা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার রান্না শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন।